আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ মাবাদ। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমাদের সমাজে যদি কেউ ভালো কথা বলে, যদি কেউ মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকে, এক আল্লাহর দিকে আহ্বান করে, তাহলে ওই মানুষদেরকে যারা এই ভালো কথা বলে বা আল্লাহর দিকে আহ্বান করে তাদেরকে মানুষ খারাপভাবে দেখে, তাদেরকে আনস্মার্ট বলে। তারা তাদেরকে মনে করে যে তারা সমাজের এদের দিয়ে কি কাজ হবে। আসলে দেখেন, নিঃস্বার্থভাবে যারা মহান আল্লাহ তাআলার দিকে আপনাদেরকে আহ্বান করে, তারাই হলো প্রকৃত ভালো মানুষ। আপনি একবার ভালো মানুষ হয়ে দেখেন না, আপনার এই ছোট্ট জীবনে আপনি কত অবৈধ সম্পদ অর্জন করবেন বলেন। কিছু এমন কাজ করেন যাতে জনসাধারণের কাজ হয়, সাধারণ মানুষের কাজ হয়। আপনি মারা যাবেন, যা কিন্তু আপনার কথা যাতে জাতি সারা জীবন স্মরণ করে। যেমন শহীদ ওসমান হাদির কথাই আপনি চিন্তা করেন না, যে তার কথা সারা বাংলাদেশ কেন সারা বিশ্বের মানুষ তার কথা চিন্তা করে, ভাবে যে আসলে ওসমান হাদি একজন মানুষ ছিলেন, ওই রকম খুবই ভালো মানুষ ছিলেন। তার নির্বাচনী প্রচারণায় তাকে মানুষ সাহায্য করতো। সে কি কখনো চাঁদাবাজি করেছে? না। সে কখনো জোর করে কারো কাছে চাইছে? না। কিন্তু সে মানুষের কাছে চাইছে যে আমার কাছে আমি নির্বাচন করবো, আমাকে সাহায্য করেন। দেখেন, হাজার হাজার মানুষ তাকে কি পরিমাণ অর্থ সহযোগিতা করেছিল। সে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে। তাকে দেখেন, এই ভালো মানুষটার কথা আপনি আজীবন মানুষ, এই বাংলাদেশ যতদিন থাকবে ওসমান হাদির কথা মানুষ মনে রাখবে। কিন্তু আপনি এমন জীবন গঠন করেন যে মানুষের চাঁদাবাজি করেন, মানুষের জমি দখল করেন, আপনাকে মানুষ ঘৃণার চোখে দেখে। বিদেশে 300-400 বাড়ি বানান, দেশের টাকা বিদেশে পাচার করে, আপনাকে মানুষ ঘৃণার চোখে স্মরণ করে। মারা যাবেন, আপনাকে যদি জাতি স্মরণও করে তাহলে একদম শয়তান হিসেবে স্মরণ করবে, খারাপ মানুষ হিসেবে স্মরণ করবে। যদি স্মরণ করে, দুইটা গালি দিয়ে স্মরণ করবে, কিন্তু কোনোদিন আপনার জন্য কেউ দোয়া করবে না। তো আমরা এমন জীবন গঠন করি যাতে মানুষ ভালো, আপনাকে ভালো মানুষ বলে, যদি স্মরণ করে যেন আপনার জন্য দোয়া করে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।